বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় নির্বাচন দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। এক প্রতিবেদনে এমনটাই বলছে জাপানের সবচেয়ে পুরনো দৈনিক জাপান টাইমস। এর কারণ হিসেবে বাংলাদেশে বেইজিংয়ের প্রভাব সুসংহত করার চেষ্টা এবং দিল্লির সাথে ঢাকার সম্পর্কের অবনতির বিষয়টি উল্লেখ করেছে তারা। গণহত্যার দায়ে দণ্ডিত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত আশ্রয় দেয়ায় ক্ষুব্ধ ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার চায়না ও পাকিস্তানের সাথে সম্পর্ক জোরদার করছে। হাসিনার আমলে ভারত বাংলাদেশের প্রধান অংশীদার থাকলেও বর্তমান প্রেক্ষাপটে সেই সমীকরণ বদলে গিয়ে ঢাকার ওপর চায়নার প্রভাব বৃদ্ধি পাচ্ছে। নিউ ইয়র্ক ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক কাউন্সিল অন ফরেন রিলেশনসের সিনিয়র ফেলো জোশুয়া কার্লানজিকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার চায়নার দিকে ঝুঁকছে। তিনি মনে করেন আসন্ন নির্বাচনের পর নতুন সরকারও সেই ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারে। এর পাশাপাশি বঙ্গোপসাগর নিয়ে চায়নার কৌশলগত পরিকল্পনার কেন্দ্রে এখন বাংলাদেশ, এমনটাও বলেছেন তিনি। দায়িত্ব নেয়ার পর ডক্টর ইউনূসের প্রথম রাষ্ট্রীয় সফর ছিল চায়নায়, যা একটি কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত দেয়। গত জানুয়ারিতে বাংলাদেশ ও চায়না বাংলাদেশে ড্রোন কারখানা স্থাপনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ নতুন প্রতিরক্ষা চুক্তি করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, কারখানা স্থাপনের জায়গা হিসেবে বাংলাদেশের উত্তরাঞ্চলে ভারতের সীমান্তবর্তী এলাকায় প্রস্তাবিত একটি বিমান ঘাঁটির জায়গা বেছে নেওয়ার মাধ্যমে মূলত ভারতকে একটি কড়া বার্তা দিয়েছে অন্তর্বর্তী সরকার। হাসিনা সরকারের পতনের পর থেকে ভারত ও বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েন চলছে। সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতের অভিযোগ এবং ঢাকার পাল্টা প্রত্যাখ্যানের মাঝেও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের সমবেদনা কিছুটা আশার আলো দেখিয়েছিল। তবে হিন্দু ডানপন্থীদের চাপে আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেয়া এবং এর প্রতিবাদে বাংলাদেশের টি-20 বিশ্বকাপ বর্জনের ফলে সম্পর্কের সেই উন্নয়নের সম্ভাবনা আবারও ভেস্তে গেছে বলে উল্লেখ করা হয়েছে ওই প্রতিবেদনে। বেইজিংয়ের পাশাপাশি ইসলামাবাদের সাথেও সম্পর্ক গভীর করছে ঢাকা। এক দশকেরও বেশি সময় পর জানুয়ারিতে পুনরায় সরাসরি ফ্লাইট চালু হয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, নতুন সরকার সম্ভবত নয়াদিল্লির সঙ্গে সম্পর্কের ক্ষতি না করেই ইসলামাবাদের সাথে সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়া বজায় রাখবে। উত্তপ্ত বাক্য বিনিময় সত্ত্বেও ভারত বাংলাদেশ সম্পর্কের মূল ভিত্তিগুলো এখনও অটুট রয়েছে। বাণিজ্য স্থিতিশীল রয়েছে এবং হাসিনা আমলের দ্বিপাক্ষিক চুক্তিগুলোর মধ্যে কেবল ভারতীয় টাগবোট সংক্রান্ত একটি চুক্তি বাতিল করা হয়েছে। জাপান টাইমস মনে করে, চায়নার সাথে শক্তিশালী সম্পর্কের অর্থ এই নয় যে ভারতের সাথে শত্রুতা তৈরি হবে। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।